আমি তো বুঝতে পারছি না। হসপিটালে লিব। লাভলি नहीं 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 कोई बात नहीं। हाँ लवली लवली तू था हमें टेलीफोन करिए आसी। हाँ गुलशन हेलो हाँ কি হয়েছে? लवली पेट में ব্যথা। কি পেটে ব্যথা? हाँ খুব ব্যথা? अरे हाँ हाँ হসপিটাল নিয়ে যাও। আমি মেয়ে মানুষ হয়ে কোন হাসপাতালে নিয়ে যাবে? ঠিক আছে আমি আইতাছি, কান্নাকাটি করো না। কাঁদবো না তো কি করবো বাবু? ও আমার জীবনের সবকিছু আছে। আমি আমি দুনিয়ার মধ্যে যা কিছু করেছি সবকিছু ওর জন্য আছে। ও একটা কাটা গরুর মতো ছটফট করছে। চুপ বেটি, কাটা গরুর এরকম ছটফট ছটফট করতে হবে। পেটে ব্যথা তাই কি হয়েছে? হসপিটাল নিয়ে গেলে সব ঠিক হয়ে যাবো। আমি আইতাছি। এই চল দে চল। দেখ তো ডাক্তার কই, ডাক্তার দেখ দেখ। এই চল। এই ডাক্তার তাড়াতাড়ি আহেন। কোথায়? কে? আরে কে মানে? আমার ওস্তাদ আছে। আপনার ওস্তাদ কে? আরে সিদ্ধ বাবু নাম শুনেন নাই? আহেন আহেন, নলে গুলি করবো। আহেন। দেখি ব্যথাটা কোথায়? दो दफा उल्टी বমি করিয়াছে। স্যার আমার মনে হচ্ছে অ্যাপেন্ডিক্স। ব্লাড নিয়েছো কি না? এক্ষুনি ব্লাড নিয়ে পরীক্ষা করো। বাবু সাহেব আমার মনে হচ্ছে অ্যাপেন্ডিক্স, এক্ষুনি অপারেশন করা দরকার। অপারেশন করবে না। অপারেশন না করলে অসুবিধা হবে। অপারেশন নেই করবে। এই তুমি কি জানো দরকার না হইলে কি অপারেশন হইব? এই ডাক্তার অপারেশন করো। আরে আমি আছি তো। সিস্টার অপারেশন থিয়েটার খালি আছে, এক্ষুনি অপারেশন থিয়েটারে নিয়ে যাও। এই, তুমি আপনারা বাইরে অপেক্ষা করুন। আসো আসো। তুমি এত চিন্তা করতেছো কেন? আমি এই জায়গায় আছি না, যদি কিছু হয় ওই ডাক্তার শালার কল্লাটা ইন্টার কাইটা লই যাবো না? যাবো নাকি? আই বয়নে একটু अंदर যাওয়া যাবে না? একটু अंदर কি আমি ওকে দেখতাম। আপনি অযথা ধৈর্য হারা হচ্ছেন। অপারেশনের সময় বাইরের কেউ ভেতরে যেতে পারে না। হ্যাঁ অপারেশনের সবকিছু হয়ে গেছে? হ্যাঁ অপারেশন হয়ে গেছে উস্তাদ, অপারেশন হয়ে গেছে। ডাক্তার বাড়িছে, আসো। ডাক্তার বুঝে ডাক্তার বুঝে অপারেশন শেষ হয়েছে? জি। ও কই? ও ভালো আছে, চিন্তা করবেন না, এখনো জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরলে কেবিনে দিয়ে দেবো। শোনো আমি চলে যাইতাছি, তুমি টাকা পয়সা চিকিৎসার কোনো চিন্তা করবা না। আমি যাইতাছি, তোমরা এনে থাকো। অপূর্ব। জি উস্তাদ। তুই এনে থাকবি, খাওয়া দাওয়া ওষুধপত্র যা লাগে সব ব্যবস্থা করবি। টাকার দরকার হইলে আমার কাছে যাবি, নাইলে টেলিফোন করবি। তাই তো এনে থাকবি তুই, দেখিস কোনো যেন অসুবিধা না হয়। আমি গেলাম। ঠিক মতো থাকো, সাবধান করো না। तुम? हाँ আমি। আরে তুমি অপূর্ব না? জি। এখানে শুয়ে আছো কেন? হ্যাঁ না না, ওই যে উস্তাদ কইছে আপনাকে জায়গায় থাকতে, কখন কি লাগে বলা জানে তো, এই জন্য দরজার কাছে হুয়া রয়েছি। अरे इसलिए खोला जगह में क्या? हाँ अरे उठो उठो, मैंने तो सोचा तुम चला गया। হ্যাঁ কি চলে গা মলে গা কইতাছেন? উস্তাদ কইছে আমি যাই কেমনে? আরে তাই বলে তুমি ফ্লোরে শুয়ে থাকবে? হ্যাঁ আমার অসুবিধা হয় না। মানে? আমি থাকছি, আমি সারা জীবন রাস্তায় থাকছি। আমার ঘর বাড়ি মা বাপ কিচ্ছু নাই। আমি আমি একটা যাওরা। হায় আল্লাহ, কি বললো তুমি? হ্যাঁ আল্লাহ কিরা। এই তুমি ভিতরে আসো। না না
ना, आओ, अंदर आओ। तुम बिस्तर पे सो जाओ। हाय हाय আপা, আরে, আপা কয় কি? हाँ सो जाओ ना। এ দেহি নরম, আমি নরমটা ঘুমাবার পারি না। কেন? অভ্যাস তো রাস্তাঘাটে শোয়ার, সারা জীবন তো ওই জায়গায় থাকছি। তাহলে নিচে তোমাকে চাদর না দেই? না বানা, छोड़ो ना। দেখ अरे अरे तकिया আপা, बालिश लो। না না বালিশ লাগবো না, সারা জীবন ইট মাথাতে ঘুমাইছি তো, আপনি চিন্তা করেন না। আপনি শোন তো আপা, শোন, আপনি শোন, শোন আপা, শোন। अच्छा, तुम्हारा नाम अपूर्व কেন? আপা, আমার আসলে কোনো নামই ছিল না। উস্তাদের কাছে আইসা আমার পরিচয় টরিচয় দিয়ে সব দেওয়ার পর, ওই যে উস্তাদের কাছে একটা কবি আছে না, দাড়িওয়ালা, দেখেন নাই? উনি হুই না কইল, যাহা ইতিপূর্বে দেখা যায় নাই তাহাকে অপূর্ব বলে, উহার নাম অপূর্ব রেখে দাও। সেইখান থেকে আমি অপূর্ব। আপা একটা কথা কমু? কি? আপা, আসলে আমি অপূর্ব। কেমন? আমার কোনো মায়া দয়া নাই। এইটা কি জন্য কন্ত আপা? তুমি অপূর্ব এই কারণে? হ, আসলে আমি অপূর্ব। আপনার গো মা বাপ নাই? না। মইরা গেছে? হ্যাঁ। আপা একটা কথা জিজ্ঞাসা করবো, আপনার গো না মা বাপের চেহারা মনে আছে? আছে। আমার না বাপ কেরা জানি না, মার চেহারা মনে নাই। রাত্রে রাত্রে শুয়ে আমি কত ভাবছি, আমি যেন স্বপ্নে আমার মারে দেখি, তাও কোনদিন দেখি নাই। এই যে দেখেন, আমার চোখে পানি এসে, আমার বলে হয় আমার কান্দে লাইতেছে। আমি কেঁদে দিলাম, কিন্তু আমি কিন্তু কান্দে থেকে আমার পারতেছি না। আমি কেঁদে দিলাম বাবা, আমি কেঁদে দিলাম বাবা। আপনারা ঘুমান, আমি কিন্তু কেঁদে দিলাম, কিন্তু আমার কান্দে লাইতেছে। কেউ তাকে আমার মারবো না, কিন্তু আমার কান্দে লাইতেছে। অপূর্ব। অপূর্ব ডাকে ডারে বাবু, কি হয়েছে? আরে ওসির কাছে গেছিল কমিশনার। কমিশনার তো মানাটা তোর গাড়ি চাপাই দিতে চায়। কমিশনার চাইলেই কি তোমরা আমার উপরে চাপাই দিবা? আর চাপালাম কই, চাপালি কি তোরে খবর দিতে আসতাম? ওসি সাহেব তোর জন্য কমিশনারের সাথে অনেক ফাইট দিছে, তোরে সাবধান করে দিয়ে গেলাম। জামান, সালাম আলাইকুম ভাই। তোমার বাবু গতকাল কমিশনার আলমের অফিস ভেঙেছে, খবর রাখো। জি না ভাই, এইসব খবর তো আমি কিছু জানি না। ভোটের জন্য সন্ত্রাসীদের হাতে রাজনীতিবিদদের তুমি জিম্মি করো না। সাময়িকভাবে হয়তো বাবুকে দিয়ে তুমি অনেক কাজ করাবে, কিন্তু এর ভবিষ্যৎ অনেক খারাপ। তুমি সন্ত্রাসী প্রশ্রয় দিলে তোমার বিপক্ষ সন্ত্রাস সৃষ্টি করবে। তুমি কি কমিশনারকে বাদ দিয়ে পরবর্তী ইলেকশন করতে পারবে? না ভাই, কমিশনার আমার দরকার আছে। তাহলে তুমি এর একটা মীমাংসা করছো না কেন? ভাই প্লিজ আমাকে একটু সময় দেন, আমি কমিশনারের সাথে বাবুকে নিয়ে বসবো। ঠিক আছে, তাড়াতাড়ি করো। রাখি, তোমার ভাইকে শাসন করো। আর দলের মধ্যে এসবের কারণেই কিন্তু গ্রুপিং হয়। গ্রুপিং করো না। জামান ডাকলে যেও। আপনার কথা তো অমান্য করতে পারি না, যাব। আসি ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কি দেখতাছস? তোমারে দেখতাছি উস্তাদ, তোমারে তো কোনোদিন এরকম কাপড়ে দেখি নাই। একেবারে হিরো হিরো লাগতাছে। কোন জায়গায় যাবা? গুলশান আপার কাছে যাবা? ওস্তাদের কাছে যাবো। হ্যাঁ, তোমার উস্তাদ? আমার ওস্তাদ টেলিফোন করছে,
আমার নিয়ে চলো উস্তাদ। শালার পর শালা, তুমি তো জানো না তোর কারণেই ডাকছে। আমার কারণে কে? তুই যে ওই এফডিসির পোলাটারে গুলি করে মেরে আলাইছস, এই জন্যই ডাকছে। কও কি উস্তাদ? তাইলে তো উনি অনেক বড়। আমি তোমার পায়ে ধরি, আমার ওনার কাছে নিয়ে চলো। নিতে পারি, তুই যে ফটর ফটর করস এই কথাবার্তা কবি না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ উস্তাদ, একেবারে চুপ চুপ, চল। একটা কথা কম না। এই আজিজ, ওস্তাদের কাছে গেতাছি। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। এই আমার বড় ভাই, সালাম কর। আসসালামু আলাইকুম। আরে পায়ে ধরে সালাম কর। দোয়া করেন, দোয়া করেন। ঠিক আছে ঠিক আছে। ছেলেটাকে বাবু? বড় ভাই, ওর নাম অপূর্ব। অপূর্ব? হিন্দু না মুসলমান? আমি জানি না, চুপ, আমার ওই যে চুপ। তো অনেক কিছু কথা না কইবার ছাগলের বাচ্চা। বাবু, তুমি যা শুরু করেছো এতটা ঠিক না। বসো। এই ওঠ। বসুক বসুক বসুক। বহ, বহ। এই বস। বড় ভাই ভালো বলা, আমার ক্যাডার হিসেবে কাম করতেছে। আচ্ছা, তোমার গোডাউনে সেদিন নাকি এটা মার্ডার করে ফেলেছো? জি বড় ভাই, ওই এফডিসির গেটে তাপালিং করতো। আমি গুলি করে দিছি উস্তাদ, আমি গুলি করে দিছি। বাহ। বড় ভাই, নতুন পোলা আমদানি করছি, মাথা একটু ছিটা, কিন্তু পোলাটা খুব সাহসী। আচ্ছা, যে ছেলেটাকে মেরেছো আসলে কোন গ্রুপের? আমি শুনলাম আমাদের বিরোধী দলের। না না, ও কোন রাজনীতি করতো না, ও কোনো দলের না, ও ছিনতাইকারী। ও এই জন্য খবর দিচ্ছিলেন, এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। বড় ভাই, ওর মাথায় একটু হাত দিয়ে দোয়া করে দেন বড় ভাই, ও একটু সাহস পাইব। ও আপনারা দেখবার চাইছিল, এই জন্য নিয়েছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দোয়া করবেন আমারে, আপনার সাথে মোলাকাত করে আমার জীবনটা ধন্য হইল। হ্যাঁ, চলো উস্তাদ। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। উস্তাদ, একটা কথা জিজ্ঞামু কি? তোমার উস্তাদ খুব দামি লোক মনে হয়। বাড়িতে পুলিশ ঘাট, মন্ত্রী। উনারা পল্টন মধ্যে বক্তৃতা করে। হ্যাঁ, হায় হায়, উস্তাদ কাম হয়ে গেছে, গু আমার সারা। এই তুই কি কর? এই তুই কি কর? উস্তাদ, উস্তাদ শেষ, গুয়ামারা সারা কিসের? দেশের। এতে দেশের কি হয়েছে? আরে উস্তাদ, তুমি খাও গাঁজা, তুমি একটা গাঁজা খোর মাছ, আর আমি একটা জাউরা। আমাকে উস্তাদ লাগে মন্ত্রী। দেশে গোয়া মারা না তো কি ক দেহি। এই শালা, এদিকে। উস্তাদ 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 উস্তাদ, তোমার গুটি লাল। বুঝছি, তোমার এত পাওয়ার কেন? 4টা-5টা খুন করা তো তোমার জন্য যায়, তুমি তো হিসাব কম করো। আর আমি ওইলে তারে তারা ধরে বইতাম। জীবনে কি সারা এই শালা, পরিচালনে। এই তো, ঠিক আছে, চলো চলো উস্তাদ।